প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ হিসাব বিজ্ঞানের চতুর্থ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদেরকে আমি হিসাব কি, হিসাবের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রচলিত এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা তোমার হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা ব্যবহার করি অনেক শব্দ, যেগুলি আমরা এর অর্থটা পুরোপুরি জানি না, অথবা অর্থ জানলেও কিভাবে এটা তৈরি হয়, কিভাবে সৃষ্টি হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি সেই সমস্ত বিষয়ে আজকে তোমাদের সাথে নিয়ে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসি দেনাদার, ডেটর। বাকিতে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয়। ব্যবসায় যার নিকট পণ্য বিক্রয় করে তার নিকট টাকা পাবে বিধায় দেনাদার ব্যবসায়ের একটা সম্পত্তি। তাহলে আমরা বুঝলাম যে বাকিতে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয়। ব্যবসা প্রতিষ্ঠান দেনাদারের কাছে টাকা পাবে বিধায় দেনাদার ব্যবসায় প্রতিষ্ঠানের একটি সম্পত্তি। পাওনাদার, ব্যবসা প্রতিষ্ঠান যার নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করে তাকে ব্যবসায়ের পাওনাদার বলে। ব্যবসায়ের কাছে অন্য পক্ষ টাকা পাবে বিধায় এটা ব্যবসায়ের একটা দায়। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান যার নিকট হইতে বাকিতে পণ্য ক্রয় করে, ব্যবসায় প্রতিষ্ঠান যার নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করে তাকে আমরা ব্যবসায়ের পাওনাদার বলে থাকি। প্রাপ্য বিল, দেনাদার নিকট প্রাপ্য টাকা নির্দিষ্ট সময় পর পরিশোধ করবে বলে দেনাদার ব্যবসায়ীকে যে প্রতিশ্রুতি প্রদান করে তাই প্রাপ্য বিল। এর ফলে ব্যবসায়ের দেনা কমে এবং প্রাপ্য বিল নামে অন্য একটি সম্পত্তির সৃষ্টি হয়। এটা বিল দালাল অথবা ব্যাংকের মাধ্যমে ভাঙিয়ে ব্যবসায়ের নগদ টাকা প্রয়োজন মেটাতে হয়। প্রিয় শিক্ষার্থী, প্রদেয় বিল, পাওনাদার দিগকে প্রদেয় টাকা নির্দিষ্ট সময় পর পরিশোধ করা হবে বলে পাওনাদার যে প্রতিশ্রুতি প্রদান করে তাকে প্রদেয় বিল বলে। এর ফলে পাওনাদারের পরিমাণ কমে এবং প্রদেয় বিল নামে অন্য একটি দায়ের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা বলিতে আমরা কি বুঝি? বাকিতে যখন পণ্য বিক্রয় করা হয় এবং এই বিক্রয়কৃত টাকা যখন চূড়ান্ত প্রচেষ্টার পরেও আর আদায় করা সম্ভব হয় না, তখন আমরা সেটাকে অনাদায়ী দেনা বলবো। তাহলে বাকিতে পণ্য বিক্রয় করা হলে
আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন কিন্তু আমরা ধরে নিই যে টাকাটা আমরা নিশ্চিত পেয়ে যাব, কিন্তু কোনো কারণে যদি এই পাওনা টাকা আদায় করা সম্ভব না হয়, অর্থাৎ চূড়ান্ত প্রচেষ্টার পরও যদি এই টাকাটা আদায় না হয়, সেটাকে আমরা অনাদায়ী পাওনা বলবো। অনাদায়ী পাওনা ব্যবসায়ের একটা নিশ্চিত ক্ষতি। অনাদায়ী পাওনাটা আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট দিকে দিয়ে দেখাই এবং এটা আমরা খরচ হিসাবে দেখাই। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভবিষ্যতে দেনাদারের নিকট হতে পাওনা টাকা আদায় করার সময় কিছু টাকা আদায় নাও হতে পারে। এইরূপ আশঙ্কা করে অনাদায়ী দেনার জন্য পূর্বেই যে সঞ্চিতি রাখা হয় তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি পার্থক্য, অর্থাৎ অনাদায়ী হচ্ছে নিশ্চিত ক্ষতি আর অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্ভাব্য ক্ষতি। এটা এই ক্ষতিটা হতেও পারে নাও পারে, তবে আমরা ক্ষতির আশঙ্কায় আগে থেকেই একটা ব্যবস্থা নিয়ে রাখি, সেটাকে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলব। এখন আসি, আমরা সচরাচর জাবেদা করার সময় এলএফ অর্থাৎ লেজার ফোলিও এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি। জাবেদা বইতে এটা ব্যবহার করা হয়। জেএফ জার্নাল ফোলিও, জাবেদা পৃষ্ঠা। যখন খতিয়ান হিসাব করে তখন এটা ব্যবহার করা হয়। যখন খতিয়ান হিসাব করে তখন এটা ব্যবহার করা হয়। খতিয়ান কত নাম্বার জাবেদা পৃষ্ঠা হতে স্থানান্তর করা হয়েছে তা এতে লেখা হয়। সিডি ক্রেডিট ডাউন অর্থাৎ স্থানান্তরিত হইবে। বিডি ব্রট ডাউন অর্থাৎ স্থানান্তরিত হয়েছে। ডেবিট এবং ক্রেডিট, হিসাব বিজ্ঞানের এই শব্দ দুটি অত্যন্ত পরিচিত। আসলে দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভবের সাথে সাথে এদের উদ্ভব হয়েছে। লুকা প্যাসিওলি হিসাবকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন। আর এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবের দুইটি পক্ষ পৃথক করার জন্য একটিকে ডেবিট এবং অন্যটিকে ক্রেডিট করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই শব্দগুলি অনেক আগে থেকে পরিচিত এবং এই শব্দগুলি আমরা সচরাচর অঙ্কে ব্যবহার করি। কিন্তু আমার আজকের আলোচনার উদ্দেশ্য ছিল এটাই যে এটা কিভাবে তৈরি হয়, দেনাদার কিভাবে তৈরি হয়, দেনাদার কি, দেনাদারটা আমাদের সম্পত্তি না দায়, পাওনাদার কি, পাওনাদার আমাদের সম্পত্তি না দায় এবং পাওনাদার কিভাবে সৃষ্টি হয় এবং প্রদেয় বিল প্রাপ্য বিল কি এবং প্রদেয় বিল এবং প্রাপ্য বিল কিভাবে তৈরি হয় সেটা আমরা শিখলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশায় তোমাদের ফিরোজ স্যার, হিসাব বিজ্ঞান বিভাগ, মাছপাড়া মহাবিদ্যালয়।